সকাল সকাল দুজনেই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি চারিদিকটা একটু ঘুরে দেখব বলে। এখন চলে এসেছি রিসর্টেরই রেস্টুরেন্টে। সেখানে আমি নিয়েছিলাম লুচি তরকারি আর ডিম সেদ্ধ, আর বর নিয়েছিল বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট শেষ করেই এখন বেরিয়ে পড়েছি। এত সুন্দর রাস্তা দিয়ে জার্নি করতে কিন্তু দারুণ লাগে, তাই না? এখন আমরা চলে এসেছি দীঘায়। দীঘাটা যেহেতু অনেকবারই আমার ঘোরা, তাই খুব একটা বেশি এখানটায় টাইম নষ্ট করিনি। এখন আমরা চলে যাচ্ছিলাম তালসারির দিকে। দীঘাতে যতবারই এসেছি ভেবেছিলাম একবার তালসারি যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। চারিদিকে এত ফটো ভিডিও দেখে এবার ভেবেছিলাম তালসারিতে অবশ্যই যাব। আর যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন তালসারিতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর এটা ভেবেই খারাপ লাগছে যে কিছুদিন আগে আমিও এই জায়গাটার থেকে ঘুরে এসেছি। যাই হোক, তো এখন আমরা বোটে করে তালসারিরই আর একটা দিকের বিচে যাচ্ছি। বোটে প্রায় 10-12 মিনিট মতন টাইম লাগে। আর আমাদের যিনি মাঝি ভাই ছিলেন তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে 20 মিনিট মতন টাইম আছে চারিদিকটা ঘুরে দেখার জন্য। তো আমি বেশি ঘুরিনি, আমি একটা জায়গাতে বসেই ছিলাম, কেন জায়গাটা ভীষণ সুন্দর। তারপর এখন আমরা ফিরছি। এখন আমরা তালসারির থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে উদয়পুর বিচে। তবে উদয়পুর বিচটা কিন্তু বেশ ভালোই ভিড় ভাট্টা ছিল। তো সেখান থেকে চলে এসে দীঘায় চলে এসেছিলাম লাঞ্চ করতে। খাওয়া দাওয়ার পর আবার চলে গেছিলাম শঙ্করপুর বিচে। শঙ্করপুর বিচটা কিন্তু বেশ খালি খালিই ছিল। এখন আমরা রিসর্টে ফিরে যাচ্ছি। বেশ অনেকখানি ঘুমিয়ে দুপুরে এখন চলে এসেছি রিসর্টের সুইমিং পুলে। বেশ মজা করেছি এই 2 দিন। একদম ভালো করে এনার্জি, অক্সিজেন সমস্ত কিছু নিয়ে আবার ফিরে যাব বাড়িতে, যাতে কয়েক মাস আর মন খারাপ না হয়। যাই হোক, তারপর ঘরে এসে স্নান করে নিয়ে ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। ডিনারে ছিল সাদা ভাত আর পমফ্রেট মাছের ঝাল। তারপর কিছুটা সময় বারান্দায় কাটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।